দাঁড়াও, যাবে না, দাঁড়াও, ছবি তুলবে। সবাই দাঁড়িয়ে থাকো, যায় না কেউ, কেউ যায় না। আলফারা কথা আছে হ্যাঁ পাহাড়ের কুলে 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 মানে কি বলবো ওই সামনে আছে না যেখানে একটা মেজর দোকান ওখানটা লাগে মানে সপ্তাহে 2 দিন ওখানে লাগে তারপরে এমনিতে হলে সে একটু দূরে যেতে হবে এখন থেকে কাঁপবে না, তাই তো? না আসো, এগিয়ে আসো। ফোন কল লাগবে বাবা না, 6টা হয়ে গেছে। 6টা হয়ে গেছে আরেকটা নিয়ে আসলো, লাগবে। তুমি আগে নিয়ে এসে আমি বিস্কুটগুলো দাও করে দিচ্ছি না, ভিডিওটা করছো তো? ভিডিওটা করছে শ্রমিক দা এগুলো দিয়ে দিই বিস্কুটগুলো দিয়ে দিই ভিডিওটা হচ্ছে চলে এসছে নাকি ওখানে একটা বাকি আছে ওই ঠাকমা বাকি আছে ওটা বাকি আছে তো নিয়ে এসো নিয়ে আসছে। শঙ্করের লাইটটা দেখা টর্চটা কোথায় সকল মোবাইল নিয়ে গেছে, বাইরে চলে গেলে বিস্কুট দিন। বড় টর্চটা ওই যে লম্বা টর্চ ও আচ্ছা ওই যে নিয়ে রাখা। কি রে জানা উপরে না। সবাই উড়ো। আমি দিয়ে দিচ্ছি, গাড়ি দিয়ে দিচ্ছি। আরেকটা বাকি আছে বুমটা কোথায় আমার এই পড়াটা সেই ছোটবেলায় আমি এমন করে পড়তাম মানে পড়তে তো আমি জোর জোরে ছোটবেলায় দাঁড়িয়ে থাকো সবাই। ভাই নিয়ে এসছো, বুমটা এসছো না? চেপে ঢুকেছি। আমরা একের পর এক দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের আমাদের কর্ম উদ্যোগ বাবলি মুখার্জির সহযোগিতায়, বাবলি মুখার্জির উদ্যোগে কম্বল মায়েদের পরিবারের তরফ থেকে। আচ্ছা, বাবলি মুখার্জি ফ্যান ক্লাব মানে ফেসবুক পরিবারের তরফ থেকে বাবলি মুখার্জির উদ্যোগে, এবং সাথে দেবজিৎ স্যার আছে, সাথে বলো কলকাতা টিভি আছে। আমরা একের পর এক এই বারেডি গ্রামে পলাশবনি ফ্যামিলি রিসর্ট, যেখানে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে, আমরা একটু আগেই বলেছি, দেখিয়েছি। আমরা শীতের মধ্যে ঠান্ডায় অসহায় মানুষদের, মাদের বাবলি মুখার্জি নিজে কম্বল তুলে দিচ্ছে, পরিয়ে দিচ্ছে, এবং তার সাথে কিছু বিস্কিটের প্যাকেট বাচ্চাদের তুলে দিচ্ছি। তো এখানে আমরা কথা শুনেছি আগে কিছু মায়েদের, এখানেও কিছু মায়েরা আছে, তাদের থেকে শুনে নেব তাদের কেমন লাগছে। মায়েদের মুখগুলো এগিয়ে আয়, ডাকছি কখন তুমি। দেখো তো আলোটা ঠিক আছে? কেমন লাগছে বলুন? ঠিকই লাগছে। ভালো লাগছে? ঠিক ও বলছে গরম লাগছে। ভালো না, ভালো লাগছে? ভালো না। এটা পরে আরাম হবে? হ্যাঁ। আচ্ছা, আপনার কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? আপনার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? কাজে আসবে কম্বলটা? হ্যাঁ হ্যাঁ। কি গরম না ঠান্ডা লাগছে? না, ঠান্ডা নাই লাগে। গরম লাগছে? হুম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ভাবি এইটা ধরুন আপনি একটু। তোমার কেমন লাগছে বলো? গরমই লাগছে। গরম লাগছে? তোমার কেমন লাগছে মা? গরমে লাগছে মা। সব ঠিকঠাক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মা তুমি বলো। গরম। গরম লাগছে? এবার কম্বলটা গায়ে দিয়ে, রোজ রাতে গায়ে দিয়ে শোবে তো সবাই? ঠিক আছে। আচ্ছা, আমরা এবারে শুনে নেব যারা খুদেরা আছে, বিস্কুট পেয়েছে, তো খুদেদের থেকে শুনে নিচ্ছি আমরা যে খুদেদের কেমন লাগছে। কি রে, বিস্কুট পেয়েছিস? হ্যাঁ। কেমন লাগছে বিস্কুট পেয়ে? ভালো। তো খাসনি এখনো? খাবি তো? আনন্দ হয়েছে? তোদের কেমন লেগেছে? ভালো। পড়াশোনা করিস?
কোন ক্লাসে পড়িলে? 4 পড়ে বাহ। আমরা কিন্তু খুদেদার থেকেও শুনে নিলাম সরাসরি। তো চলে যাচ্ছি পরবর্তী জায়গায় আবার আমাদের মহা উদ্যোগ, এই কর্ম উদ্যোগ দেখাতে। সঙ্গে থাকুন। আমরা দেখাচ্ছি, আমরা আগেও দেখিয়েছি, আজকে 7 দিন ধরেই আমরা সকাল থেকে চেষ্টা করছি এবং আমরা এই মুহূর্তে আছি আমাদের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পলাশবনি ফ্যামিলি রিসর্ট। সবাই একই অবগত বলকলকাতা পরিবারের পলাশবনি ফ্যামিলি রিসর্ট, এবং সেখানে আমরা এসেছি আমাদের টিম সমেত এবং সাথে আছে সমাজসেবিকা বাবলি মুখার্জি। তো বাবলি মুখার্জির উদ্যোগে ওনার তত্ত্বাবধানে এবং আমরা একসাথে বাবলি মুখার্জি তুলে দিচ্ছে সকাল থেকে কিছু অসহায় মানুষদের কম্বল এবং চাদর। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ঠান্ডায় সের মধ্যে প্রায় সন্ধে হয়ে গেছে এখানে গ্রামে, প্রায় নিশুতি রাত বলা চলে। সে সময়ও কিন্তু আমরা আগুন পড়ছে সামনে দেখতে পাচ্ছেন, তার সামনে কিন্তু আমরা তুলে দিতে দেখেছি। বাবলি মুখার্জি নিজে হাতে তুলে দিলেন। এখানে একজন বয়োজ্যেষ্ঠ দুজনের হাতে এই শীতকালীন কম্বল তুলে দিলেন বাবলি মুখার্জি। আমি প্রথমে সংক্ষেপে শুনে নেব বাবলি মুখার্জি কি বলছে। নমস্কার। নমস্কার, আমি বাবলি মুখার্জি। আমি এখন আছি পলাশবনিতে। এখানে আসতে পেরে ভীষণ খুশি। কলকাতা পরিবার সকল সদস্যকে আমার ফেসবুক পরিবারের তরফ থেকে এবং আমি একজন সমাজসেবিকার তরফ থেকে ধন্যবাদ। এবং এরকম একটা জায়গায় আনা, শুধু তাই না, এইভাবে মা বোনেদেরকে পাচ্ছি, সব থেকে এটা হলো কি আমার কাছে অনেক বড় পাওয়া, যে সত্যি আমি প্রকৃত অসহায় মানুষদের খুঁজছিলাম। কারণ এটা পুরো ফেসবুক পরিবারের তরফ থেকে কম্বল বিতরণটা চলছে। আমার ফেসবুক ফ্যান ফলোয়াররা, তারাই আমার পরিবারের সদস্য, তারাই আমাকে কিছু আর্থিক সহযোগিতা করেছেন। সেই আর্থিক সহযোগিতা থেকে আমি চাইছি তাদের যে পরিশ্রমের যে অর্থ, যেটা মানুষের ঘরে পৌঁছাবে, সেটা প্রকৃত অসহায় মানুষ হোক। সত্যি আমি সৌমিক বাবুকে এবং আমাদের স্যার দেবজিৎ বাবুকে অসংখ্য ধন্যবাদ। এরকম একটা জায়গায়, এরকম গ্রামে আমাকে নিয়ে আসার জন্য। আমি আগে এখানকার গ্রামের মেয়ে হয়ে এসেছি এবং আমার ফেসবুক পরিবার লাইভ চলছে না, তারা দেখতে পারবে নিউজটা। তো আমি খুব খুশি যে এইরকম বৃদ্ধ মায়েদেরকে আমি চাইছিলাম, যারা প্রকৃত অসহায়, প্রকৃত গরিব, এবং ওনার বলছেন যে তোমরা এসেছো, আমরা বহুত খুশি হয়েছি। এই যে এই জিনিসটাই, ওনাদের খুশিতে আমরা খুশি। আমি শুনে নেবো যিনি আছেন পাশে, বয়স্ক মানুষ, উনি গুরুজন। আমরা শুনে নেবো আপনার কেমন লাগছে। বলো, আপনার মতো করে বলুন না, কেমন লাগছে। তুমি তোমার মা, তুমি বল। বলো। হ্যাঁ, তোমরা আলেও তো আমাদের খুব খুশি। এখন এই চাদরটা পাওয়া গেল, বহুত এখন আনন্দ। হ্যাঁ, আপনার কেমন লাগছে এই ঠান্ডায় কম্বলটা? ভালো লাগছে। আমি দেবজিৎ স্যার আছে সাথে। দেবজিৎ স্যারও এই প্রথম বাবলি মুখার্জি, বাবলিদি যেমন প্রথম এসছে এখানে পুরুলিয়া পলাশবনিতে, তেমন দেবজিৎ স্যার এতদিনের মধ্যে সময় বের করে এই আমাদের সাথে প্রথম এলো আমাদের দেবজিৎ স্যার, কলকাতা টিভির প্ল্যাটফর্ম। আমি শুনে নেবো দেবজিৎ স্যার কি বলছে। নমস্কার, আমরা পুরুলিয়া অযোধ্যা পাহাড় ওখানে পলাশবনি ফ্যামিলি রিসর্টে এসেছি। এটাই আমাদের কলকাতা টিমের একটা পোর্শন, যারা আছেন আমার সাথে তারাই এটা করেছেন। আমি প্রথম এলাম, অনেকবার বলছিলেন, আসতে পারিনি আর কি। এবং কলকাতা যারা দেখছেন, যারা জানেন, তারা তো সবাই জানেন কলকাতা সম্বন্ধে। এবং এছাড়া এই বছরে আমার সাথে বাবলি ম্যাডামের কৃষ্ণনগরে খুব আলাপ হয়। উনি বহু বছর ধরে সমাজসেবিকার কাজ করছেন, সমাজসেবা করে আসছেন। এই সোশ্যাল ওয়ার্ক খুবই ভালো ওনার কাজ এবং আমার খুব ভালো লেগেছে। এবং কৃষ্ণনগরে যখন আমরা গিয়েছিলাম, তখন উনি আমাদের সাথে যথেষ্ট কোঅপারেশন করেছেন কৃষ্ণনগরে জগন্নাথ পুজোর অ্যাওয়ার্ডে। এবং উনি আমাকে বলেছিলেন যে স্যার আপনি আসুন এখানে। তখন আমি দেখলাম যে পলাশবনিতেও আমার আসার ইচ্ছা ছিল, কারণ এখানে কোন রিসর্টটা হয় তখন ওপেনিং করানোর ইচ্ছা ছিল, আমি আসতে পারিনি তখন। এবং বাবলি ম্যাডাম তার এই প্রচেষ্টা, তার সাথেও আমরা নিজেদের সামর্থ্য মতো সহযোগিতা করে দিলাম। এবং আমরা এটাই চাই, সবাই খুব ভালো থাকুন। এবং সত্যিকারের এই প্রত্যন্ত গ্রামে পাহাড়ের কোলে যারা রয়েছেন, তারা প্রকৃত, আমি দেখতে পেলাম আগের পুরুলিয়ার যে অযোধ্যা পাহাড় সংলগ্ন জায়গাগুলো, এটা আমি শুনেছিলাম অনেক কিছু তার আগে, এখন আমি দেখলাম। এবং সত্যিকারের যারা নিডি, যেটাকে আমরা বলি আর কি, আমরা তো আর পুরো তাদের সমস্ত নিডটাকে ফুলফিল করতে পারবো না। তবে এইটুকুনি আমি বলি পার্সোনালি, বাবলি ম্যাডামের এবং আমিও প্রথম ভাবতাম বোধহয় এটা দেখানো বা এরকম কিছু ছোট্ট একটা সামান্য জিনিস একবেলা একটু জন্য দিলাম, সেটা হয়তো কিছু নয়। কিন্তু আমি দেবজিৎ স্যার এবং আমি আমার রামকৃষ্ণ মিশন বেলুর মঠ মহারাজদের কাছ থেকে পড়াশোনার সময় তাদের সাথে আমি ত্রাণ কার্যে গিয়েছি এবং দেখেছি। এটা থেকে আমি সত্যিকারের যে বাবলি ম্যাম যখন বললেন, তখন কিন্তু আমি আরও সদিচ্ছায় আমি এলাম এই পুরুলিয়াতে এবং দেখলাম। এবং এটাই
পুরুলিয়া বেড়াতে আসার জন্য কিন্তু আমার আসতে ততটা আগ্রহ ছিল না, কিন্তু বাবলি ম্যাডামের এই যে সোশ্যাল ওয়ার্ক, তার যে এই একনিষ্ঠ প্রয়াস, সেইটা আমার খুব ভালো লেগেছে এবং সেটা আমি আজকে সারাদিন ধরে করছি ওনার সাথে। খুব খুব ভালো লেগেছে এবং সবাইকেই এইভাবে এইটুকুনি একটু একটু করে এক মুঠো চাল দিয়ে যেমন এক হাঁড়ি চাল ভর্তি হয়ে যায়, সেরকম যদি আমরা সবাই সত্যিকার যারা নিডি তাদের পাশে এসে দাঁড়াতে পারি, তাহলে বোধহয় ভগবান আমাদের সবারই, তো আমরা সবাই নিডি, আমরাও নিডি, প্রত্যেকেই নিডি, কিন্তু আমাদের ভগবান দুহাতে আশীর্বাদ করবেন, মানুষের পাশে দাঁড়াতে হবে। এইটুকুনি আমাদের বার্তা। স্বামীজিটা বলেছিলেন ঈশ্বর মানুষের মধ্যেই আছে, সর্বজীবের মধ্যেই আছে। নমস্কার, ধন্যবাদ, খুব ভালো থাকবেন। স্যার যা বললো তারপরে আর কিছু বলার থাকে না, পুরোটাই বলে দিল বিস্তারিত। এবং আমরা বাচ্চাদের আমাদের তরফ থেকে স্যারের তরফ থেকে স্যার নিজে হাতে করেও কিছু বিস্কিট নিয়েছে বাচ্চাদের দেওয়ার জন্য, সেই বিস্কিট আমরা তুলে দিয়েছি। তো আমরা এই কাজ করছি। আর একজনকে অসংখ্য ধন্যবাদ, যাকে ধন্যবাদ না দিলে হয়, আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না হয়তো, পলাশবনি ফ্যামিলি রিসর্ট। যদি আমাদের প্রেসিডেন্ট, আমাদের সভাপতি বলো কলকাতা ডি পরিবার জয়ন্তদা যদি পলাশবনি এই উদ্যোগ না নিত, যদি এরম জায়গায় এসে এক্সপ্লোর করে যদি পলাশবনি রিসর্ট যদি না বানাতো, তাহলে হয়তো এই অনেক জায়গা হতো, এই জায়গা দাঁড়িয়ে থাকতে পারতাম না। তাই অসংখ্য ধন্যবাদ জয়ন্তদাকে আমাদের সাথে সহযোগিতা করার জন্য, এমন সুন্দর একটা জায়গা মানে আমাদের উপহার দেওয়ার জন্য। আমার সঙ্গে নিশ্চয়ই দেবজিৎ স্যার এবং বাবলি দিয়ে একই মত হবে আশা করি। একদম খুব সুন্দর। জনদাকেও খুব ধন্যবাদ। আমাদের বলো কলকাতা টিমের এই যে উদ্যোগ এবং বাবলি ম্যাডাম যিনি এসেছেন আর কি, আমি বললাম যে ওনার এই প্রয়াসটা আমার খুব ভালো লেগেছে এবং আমি এটাই বলবো বাবলি ম্যাডামকে আমি যেটা দেখেছি আর কি, আমি আপনাদের পাশে আছি, আমার বলো কলকাতা টিম বাবলি ম্যাডামের সাথে আছে, আপনিও আমাদের সাথে থাকুন এবং সবাই আমরা মানুষে মিলে একসাথে যেন চলতে